সম্পাদক পরিবেশিত পরিষদ কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ মহিলাপুর। মিডিলে আসেন, আসেন। বড় বিষ জ্বালাই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। যখন একজন কন্যা শিশুকে আমরা আজ বলতে শুনি যে আমরা সেই আদিম আয়ামে জাহেলিয়াতের যুগে ফিরে যেতে চাই, আমরা এই সমাজে আর বাঁচতে চাই না। আয়ামে জাহেলিয়াতের যুগে কন্যা সন্তান জন্ম নেওয়ার পর পরই তাকে মাটিতে পুঁতে ফেলে মেরে ফেলা হতো, তাও কন্যা শিশু সম্মানের সাথে মৃত্যুবরণ করত। বর্তমানে সেই কন্যা শিশু 3 বছর থেকে আমরা দেখেছি 2.5 বছর 3 বছর থেকে শুরু হয়ে 65 বছরের বৃদ্ধা পর্যন্ত আজ আমাদের এই সমাজে নিরাপদ নেই। এই লজ্জায়, এই ঘৃণায় ছোট্ট একটা কন্যা শিশু, এক কিশোরী আজকে বলে এই দেশ আমি চাই না, এই সমাজ আমি চাই না। এই ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ এবং প্রতিদিনের এই আতঙ্কের মধ্যে আমরা আর বেঁচে থাকতে চাই না, বেঁচে থাকতে পারছি না। বন্ধুরা, আপনারা যারা সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, দেখছেন আমাদের, আপনারাই প্রতিনিয়ত আমাদের মুখগুলো দেখেন। আমরা ভিন্ন ভিন্ন ইস্যুতে, নারী ইস্যুতে, নির্যাতন ইস্যুতে আমরা এসে রাস্তায় দাঁড়াই, বছরের পর বছর একই বক্তব্য দিয়ে যাই, একই কথা বলে যাই। আমরা বিচার চাই, বিচারের নিশ্চয়তা চাই, কিন্তু সমাধান তো আমরা আজ পর্যন্ত দেখছি না। সমাধানের পথ খুঁজতে হবে। এই যে আজ দেশের এই অবস্থা, প্রতিদিনের খবরের কাগজ খুললে প্রতিদিন আমরা ব্যক্তিগতভাবে প্রতিবেশী নিজেদের মধ্যে ঢাকা শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কন্যা শিশু নারীদের উপরে যে নির্যাতনের ভয়াবহ চিত্র দেখি, আমরা আর এটা দেখতে চাই না। আমরা এর মূল উলটপালট করতে চাই, আমরা জানতে চাই, আমরা গবেষণা চাই এর মূল কি, এ থেকে পরিত্রাণের উপায় কি। বর্তমান নতুন সরকার এসছে দেশে, আমরা আশাবাদী। যা কিছু নতুন তা কিছু ভালো বলেই আমরা সবসময় করে নেই। আমরা সেই ভালোর কাছে প্রার্থনা জানাই, আমাদের কন্যা শিশুদের নিরাপত্তা দিন, আমাদের নারীদের নিরাপত্তা দিন। আমরা যেন সুস্থভাবে নিঃশ্বাস নিয়ে এই দেশে, এই সমাজে বাস করতে পারি। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন শামিলা আফরোজ, বিধায়ক সম্পাদক, ঢাকা মহানগর। আমরা চাই কিভাবে আমরা এই বছরের নির্যাতনের পরিবেশ থেকে আমরা বের হব। আমাদের মা বোনেরা ঘরে বাহিরে রাস্তাঘাটে নির্মম ভাবে নির্যাতনের শিকার হচ্ছে, দর্শনের শিকার হচ্ছে, হত্যার মতো নিষ্ঠুরতার শিকার হচ্ছে। আমরা এর পরিত্রাণ চাই। আমাদের বর্তমান রাজনীতিতে নতুন সরকার গঠন করেছেন যে তারেক রহমান। আমি আপনার কাছে আমাদের প্রিয় অনুরোধ, যেহেতু নতুন সরকার গঠন করেছেন, সেখানে আমরা চাই আমাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে নারী ধর্ষণ, নারী নির্যাতনের বিচার ব্যবস্থা করবেন। আমাদের বিগত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসিড দ্রব্যের ব্যাপারে কঠোর হস্তক্ষেপ নিয়েছিলেন, কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার ব্যবস্থা করেছিলেন। সে এখন সেই এসিড
বিচার ব্যবস্থা দীর্ঘতরে চলে আসছে। আমরাও চাই আমাদের নারী দর্শন, শিশু দর্শন, হত্যার বিচার দীর্ঘতরে চলে আসবে। আপনার কাছে আমরা বিরুদ্ধ অনুরোধ, আমাদের শিশুদের, আমাদের নারীদের, আমাদের মেয়েদের নির্দিকে চলার ব্যবস্থা করে দেন। আপনারা তো প্রটোকলের ব্যবস্থা করে আপনারা চলাফেরা করেন, কিন্তু আমাদের সাধারণ মানুষ রাস্তায় আমাদের চলতে হয়, আমাদের কর্মব্যস্ততার মাঝে আমাকে রাস্তায় বের করতে হয়। আমাদের মেয়েরা ঘরে বাহিরে কোথাও আমাদের মেয়েদের নিরাপত্তা নেই। কেন আমাদের মেয়েদের উপর নির্যাতন চলছে? একটা সরকার নতুন গঠন হওয়ার পরে দেখতেছি বেশি বেশি করে আমাদের মেয়েদের উপর নির্যাতনের মতো ঘটনা করছে। বাবার কাছ থেকে, বাবার হাত থেকে মেয়েকে কেড়ে নিয়ে দর্শনের মতো নিষ্ঠুরতার স্বীকার করে তাকে হত্যা করা হয়েছে। দাদির হাত মুখ থেকে ঘুমের ঘর থেকে দাদিকে মেরে সে দাদির নাতিকে ঘুম থেকে তুলে নিয়ে ধর্ষণ করে হত্যা করেছে। এই কোন ধরনের নিষ্ঠুরতা চলছে? এই অমানবিক দিন দিন বেরিয়ে চলছে, অমানবিকতা, নিষ্ঠুরতা দিন দিন বেরিয়ে চলছে। আমরা এর পরিত্রাণ চাই। আমরা এই দর্শন হত্যার বিচার দৃঢ় চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে বিনীত অনুরোধ, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। আশা করি আপনার মাধ্যমে, আপনার হাত ধরে আমাদের দেশের নারীরা নিরাপদে চলাফেরা করবে, নিরাপদে ঘরে ঘুমাবে, নিরাপদে স্কুল ঘাট মাদ্রাসা যাবে। আপনার কাছে আমাদের এই আবেদন হলো, আমাদের সাংবাদিক ভাইরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দেবেন। আজকে আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছি, যে আমরা চাই না আমাদের নারীরা, আমাদের মেয়েরা আর দর্শনের মতো শিকারের ঘটনা হোক, আর হত্যা না হোক। আমাদের মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করবে, লেখাপড়া করবে, এবং আমাদের মেয়েরা কোনো দিকে কম না। তারা উন্নত মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। তাই আমি চাই আমাদের মেয়েরা পাহাড় পর্বত ডিঙে চলবে, দেশ বিদেশে ঘুরবে, স্কুল কলেজে মাদ্রাসায় পড়াশোনা করবে। আমার এই আবেদন, আমরা হত্যার দর্শনের বিচার জিরো টলারেন্স চাই। ট্রাইব্যুনাল গঠন করে আমরা জিরো টলারেন্সের বিচার নির্দিষ্ট সময়ের মধ্যে, এই নিষ্ঠুরতার হত্যার দর্শনের বিচার নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, করতে পারি, তার সাথে সাথে যখন এই ধরনের ঘটনা ঘটে তার প্রতিরোধ এবং প্রতিকারের জন্য আমরা এগিয়ে আসতে পারি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন রেখা সাহা, লিডারের সম্পাদক, কেন্দ্রীয় কমিটি। আজকের এই মানববন্ধনের শ্রদ্ধেয় সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি মুসলিম, উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা, চলাচলের মধ্যে আছেন আমাদের বাংলাদেশের নাগরিক বৃন্দ। আমরা বরাবর এই কথাটা বলে দাঁড়াই যে আমরা অত্যন্ত উদ্বিগ্ন, আমরা অত্যন্ত আতঙ্কিত, আর ভাবি যে আর কতদিন বলবো। আপনারা সংবাদকর্মী, সংবাদ গণমাধ্যমে কাজ করেন, আপনারা দেখেছেন যে বাংলাদেশ মহিলা পরিষদ বছরের মধ্যে কয়বার এসে এই জায়গাটায় দাঁড়ায়, আর কয়বার এসে এই ধরনের ঘটনার প্রতিবাদ করে। কংসলা খুন, কংসলা ধর্ষণ, কংসলা দলবদ্ধ ধর্ষণ, কংসলা নারী এবং কন্যার প্রতি নানা ধরনের সহিংসতা। সকালবেলায় খবরের কাগজে একটা খবর দেখি, সব খবর পত্রিকায় আসে না। রাত্রে যখন 12টা 1টার সময় টেলিভিশনে কাজে বলছি, কখনো স্ক্রলে ঘটে যাচ্ছে ঘটনা, দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাচ্ছে ঘটনা। এই ফেব্রুয়ারি মাসে মাত্র মাসটা শেষ হয়েছে, এই ফেব্রুয়ারি মাসে ধর্ষণ, যৌন নিপীড়নের শিকার হয়েছে 11 জন। এই ধর্ষণের মধ্যে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে 12টি। 5 জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, ধর্ষণ চেষ্টা করা হয়েছে আরো 12 জনকে। এ তো সংখ্যা মাত্র কিছু সংখ্যা। কত ঘটনা তাহলে আমরা অনুমান করতেই পারি আমাদের চোখের আড়ালে ঘটে যায়, কত ঘটনা ঘটে অপ্রকাশ্য। আমরা খুবই উদ্বিগ্ন। আমার যে পরিবারের যে মেয়েরা, পরিবারের যে নারীরা
তাদের জন্য উদ্বিগ্ন এই দেশের আপামর নারী এবং কন্যাদের জন্য। আমরা উদ্বিগ্ন এই দেশের যে চলমান যে অগ্রগতি, এই দেশের যে উন্নয়ন, এই দেশের যে অর্জন, কি নারীদের জীবনে, কি নাগরিকদের জীবনে সেই অর্জন আমরা কি হারিয়ে ফেলছি। উদ্বিগ্ন আমরা এই কারণে, বাংলাদেশটা চলছে কোন দিকে। এইখানে যদি এত আতঙ্ক থাকে, যদি জীবনের নিরাপত্তা না থাকে নারীদের, যদি আমরা ভয় থেকে মুক্ত হতে না পারি, তাহলে কিভাবে হবে দেশের উন্নয়নটা? এই জিনিসগুলো আমাদের খুবই গভীরে ভাবতে হবে। আজকে যারা আপনারা আমাদের কথা শুনছেন, ভাবুন না একবার, ওই জায়গাটায় যদি আমি যাই, ওই কন্যাটি যদি আমার কন্যা হয়, ওই মাটি যদি আমার মা হয়, সে যদি আমার ঘরের কন্যা হয়, আমার ঘরের মা হয়, আমার পাশের বাড়ির মা হয়, আমার পাশের বাড়ির কন্যা হয়, যাদেরকে আমরা প্রতিদিন দেখি, কি হবে প্রতিক্রিয়া? সেই জায়গাটায় আমরা নিজেদেরকে দেখি। আরো উদ্বিগ্নতার বিষয় হচ্ছে যে মেয়েটিকে, সেই নরসিংদীর মেয়েটিকে কেড়ে নিয়ে গেল, হত্যা করা হলো, কিন্তু তার আগে কি ঘটনা ঘটলো? সমাজে সেই আবার প্রচলিত সালিশ মীমাংসার একটা উদ্যোগ নেওয়া হলো। যারা সমাজের মাতব্বর, যারা চান সমাজটা যেভাবে চলছে দীর্ঘদিন, কতগুলো প্রচলিত প্রথা কুসংস্কারের মধ্য দিয়ে সেই সমাজটা, সেই নিয়ম কানুন গুলো বজায় থাকুক, নিয়ন্ত্রণ বজায় থাকুক, এখানে প্রভাব প্রতিপত্তি নানা ধরনের যে ইকুয়েশন সেইগুলো, সেইখানে আবার যে ঘটনার মীমাংসার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন যাবৎ এই অন্যায় সালিশের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে। যে ঘটনা আইনের মাধ্যমে যাবে, যে ঘটনার বিচার হবে, সেই ঘটনা সালিশের মধ্য দিয়ে সমাধান হতে পারে না। যে দর্শক, যে ধর্ষণ করেছে, তার সঙ্গে কখনোই যাকে ধর্ষণ করা হয়েছে তার বিয়ে হতে পারে না। এই কথাগুলো বাংলাদেশ মহিলা পরিষদ অত্যন্ত জোরালো ভাবে এই কথাগুলো বলে এসেছে। আমরা আইনের শাসন চাই। আমরা চাই যারা আজকে গ্রেপ্তার হয়েছে, বলা হয়েছে যে 6 জন ধরা পড়েছে, 7 জন ধরা পড়েছে, প্রশ্ন থাকে তারপরে কি হবে? তারপরে আমরা কি খবর পাবো? তাদের কি উপযুক্ত বিচার হবে? কয়টা বিচার হচ্ছে বাংলাদেশে? আমরা চাই শুধুমাত্র গ্রেপ্তার নয়, গ্রেপ্তারের পরে যথাযথ তদন্ত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হচ্ছে আমাদের দাবি। এই দাবিটি নিয়ে আপনাদের সবার কাছে এই বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে, সংবেদনশীল মানুষ হিসাবে এই দাবিটা করতে চাই, এই আবেদনটা জানাতে চাই, এই আহ্বানটা জানাতে চাই। আসুন আমরা এই অন্ধকারের দিকে দেশের যে যাত্রা, অনিশ্চয়তার দিকে দেশের যে যাত্রা, এই যাত্রাকে আমরা বন্ধ করি। আমরা যে বর্তমান সরকার বলেছেন সবাই, জনমানুষের অনেক আশা, সেই আশা কতটুকু তারা পূরণ করতে পারেন সেইটুকু আমরাও দেখব, অবশ্যই দেখব। এবং এইখানে আমরা আমাদের সামনে যে বড় যে আশা, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে যে আশা, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সারিপুরুষের সমতাভিত্তিক সবার রাষ্ট্র পরিবার আছে।